গেছি। দিদি তবে এই পোড়ামুখী কিন্তু আমি ছাড়বো না। একে মেরে মেরে সেই মিঠাল বনে দিবে বনবাস, আর বাম চক্ষু করবে কানা। ঠিক আছে দিদি, ঠিক আছে, আমার কথা যেন মনে রাখে। অবশ্যই মনে রেখো। মাগো পদ্মা, আমার দিদির কাছে আমি ওয়াদাবদ্ধ হয়েছি মা, তোমাকে সেই মিঠার বনবাসে আমাকে রেখে আসতে হবে মা। তুমি তুমি আর বিড়ম্বনা করো না মা, তুমি আমার সঙ্গে সেই মিঠার বনবাসে চলো মা। তুমি আমার কাছে যতই কান্নাকাটি করো না কেন মা, আমি আমার দিদির কাছে ওয়াদাবদ্ধ মা, তোমাকে সেই মিঠার বনবাসে যে আমাকে রাখতে হবে মা। তাই বলছি, ঠিক আছে বাবা, তাই চলো বাবা, তাই চলো। চলছে অর্জুন মিঠার ও বনেতে কি আহাই গো। এই যে আর কতেক দূর যাইতে অর্জুন রে,
এই তো আমরা সেই মিঠার বনে এসে গেছি মা। ওই যে দেখা যাচ্ছে একটু সুন্দর বটবৃক্ষ, তুমি ওই বটবৃক্ষের গোড়ায় একটু বিশ্রাম করো। বাবা, মাগো, আমি যে বটবৃক্ষের তলায় বিশ্রাম করবো মামা, আমার হস্ত বন্ধনটি খুলে দেবে না বাবা? তোমার হস্তের বাঁধন আমি অবশ্যই খুলে দিব মা। তোমার হস্তের বাঁধন, এই তো মা, আমি তোমার হস্তের বাঁধনটি খুলে দিলাম। তুমি ওই বটবৃক্ষের গোড়ায় একটু বিশ্রাম করো। আর ওই যে দেখা যাচ্ছে মাসিমার ফুল বাগান, ওই ফুল বাগান থেকে আমি একটু হাওয়া খেয়েছি কেমন মা। বাবা, মাগো, তুমি আবার ফিরে আসবে তো বাবা? হ্যাঁ, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি ফিরে আসবো মা। বাবা, মাগো, এই গভীর জঙ্গলে আমি একা একা কেমনে থাকবো বাবা? মাগো, আমি ওখানে যে যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসবো মা। তুমি একটু ওই বটবৃক্ষের গোড়ায় বিশ্রাম করো মা। ঠিক আছে বাবা, আপনি বললে বটবৃক্ষের তলায় বিশ্রাম করতে, আমি ওখান থেকে এক পাও লড়বো না বাবা। ঠিক আছে মা, তবে আমি এখন আসি। চলছে অর্জুন ফুলের ও বাগানে অতি আয় গো। আর কতেক দূর যাইতে অর্জুন রে, ও অর্জুন সুদায় হে গাবন, এই যে সামনে ফুলের বাগান ছিল আর সাময়তি আয় গো। এই যে এক ফুল